হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশেরই একটি ঘোরার জায়গা। তো জায়গাটার নাম আমি এখন বলছি না, তোমরা একটু পরে গিয়েই জানতে পারবে। আসলে রাস্তার ভিউটা জোস ছিল। আর আমরা যেহেতু সবাই মিলে যাচ্ছিলাম তো অনেক মজা হয়েছে। আমরা অনেক মজা করেছি। এখানে রাস্তায় যাওয়ার সময় পাশে একটা বিয়ে বাড়ি দেখলাম। তো রাস্তায় যে আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম ওইটা মূলত হচ্ছে গিয়ে প্রজেক্ট, ওইটাকে প্রজেক্ট বলে। তো ওইখানে অনেক মজা হয়েছে। এখানের ভিউ, তারপর হচ্ছে চারপাশের মানুষ, ওইখানকার ঘোরার জায়গা, অনেক কিছুই অনেক সুন্দর ছিল। আমরা ঘুরে ঘুরে পুরা জায়গাটা দেখতেছিলাম। সবাই মিলে গিয়েছিলাম, চারপাশে সবাই ছবি তুলতেছে, কথা বলতেছে, গল্প করতেছে, হাঁটাহাঁটি করতেছে। তো আপনারা যারা ফেনীতে বা চট্টগ্রামে থাকেন তারা তো অবশ্যই এই জায়গাটার নাম শুনেছেন। আর এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এই জায়গাটাকে মূলত প্রজেক্ট বলে, কারণ এখানে অনেকগুলো পুকুর কেটেছে যেগুলো অনেক বেশি সুন্দর। ওইখানে আসলে হচ্ছে কি মাছ চাষ করা হয়। মাছ চাষের জন্য জায়গাটা অনেক বেশি বিখ্যাত। তো আমরা যেহেতু বিকাল করে গিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর আমরা কিছু নাস্তা করলাম। নাস্তা করেই আমরা একটু হাঁটতে গিয়েছিলাম। এখানে আমরা বসেছিলাম দই খেতে। এখানকে এই দোকানটা দইয়ের জন্য খুবই প্রসিদ্ধ। এখানকার দই সত্যিই অনেক মজা ছিল। আমরা অনেক মজা করে খেয়েছিলাম দইগুলো। তো দই খেয়েই আমরা আবার ঘুরতে বের হলাম। আসলে এই দিনের তুলনায় আমার রাত্রের ভিউটা অনেক বেশি সুন্দর লেগেছে। তো হাঁটার পরে আমরা আমাদের গাড়িতে গিয়ে একটু বসেছি। যেহেতু আমাদের অনেক বেশি গরম লাগতেছিল, যেহেতু এখন গ্রীষ্মকাল। তোমরা বলো ভিউয়ার্স, এই রাত্রের ভিউটা বেশি সুন্দর না দিনের ভিউটা বেশি সুন্দর ছিল? এরপর আমরা গিয়েছিলাম বারবিকিউ খেতে। বারবিকিউ খাওয়ার জন্য আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ওইটাও অনেক ট্রেডিশনাল ছিল আর ওইখানকার ভিউ অনেক সুন্দর ছিল। এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম যতক্ষণ না অর্ডার আসতেছিল। এটা আমার কাজিনের ছেলে। ও অনেক দুষ্টামি করতেছিল। তো ফাইনালি আমাদের খাবার আসলো। আমরা বারবিকিউগুলো অনেক মজা করে খেলাম সবাই মিলে। তো আজকের মতো এখানেই বাই ভিউয়ার্স।